আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। শুরু হচ্ছে শব্দে শব্দে দর্সে কোরআনের আজ পর্ব নম্বর 62, পার্ট নম্বর 62। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করুক, আমরা শব্দে শব্দে কোরআনের এই প্রোগ্রামটি যেন গোটা কোরআনুল কারীমকে কেন্দ্রিক যেন শব্দের সাথে পরিচিত এবং সেই সাথে সাথে একাধিক তাফসীর থেকে আমরা কিছু কথা যেন আমাদের জীবনের জন্য এবং এটি আমাদের মৃত্যুর পরে যেন সাদকায়ে জারিয়া হিসেবে আল্লাহ যেন এটাকে পরিগণিত করেন। আল্লাহ তাআলার কাছে সেই মাকবুলিয়ত, সেই কবুলিয়ত আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি। আল্লাহ তাআলা আমাদের মতন এই নালায়েক এবং এই গুনাহগার বান্দাদেরকে আল্লাহ তাআলা এই মাহফিলে একত্রিত করেছেন। যারা এই প্রোগ্রামগুলো শুনবেন, যারা এই সহযোগিতা করেছেন, যারা বিভিন্নভাবে সাপোর্ট দিয়েছেন, আল্লাহ তাআলা সবাইকেই আল্লাহর সন্তুষ্টি দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে মালামাল করুক। শুরু হচ্ছে শব্দে শব্দে দর্সে কোরআনের আজ পর্ব নম্বর 62 ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। আমা তাওফীকে ইল্লা বিল্লাহ। এবং সূরাতুন নাবা, আমপারার প্রথম যে সূরাটি সূরাতুন নাবা 78 নম্বর সূরার শেষ অংশ ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। 27 নম্বর আয়াত। এর পূর্বে আল্লাহ তাআলা জাহান্নামীদের শাস্তির কথা উল্লেখ করেছেন এবং তাদের কুকর্ম, তাদের শাস্তির, কেন তাদের জন্য শাস্তি, কোন কারণে তারা শাস্তিযোগ্য, এই কারণে সেই কারণটি হলো 27 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন যে নিশ্চয়ই তারা মূলত দুনিয়ার জীবনকে তারা অগ্রগণ্য মনে করত, আখেরাতকে পিছনে মনে করত, অথবা আরেকটি বিষয় যে আখেরাতে যে তাদের হিসেব হবে, তাদের কৃতকর্মের, তাদের যে হিসাব নিকাশ যে হবে, তারা সেই আশা রাখত না, বিশ্বাস রাখত না যে কিয়ামতের দিন মানুষের পুঙ্খানুপুঙ্খভাবে জাররা থেকে জাররা, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, বৃহত্তম থেকে বৃহত্তম যে হিসেব হবে কিয়ামতের দিন, এই বিষয়ের উপরে তাদের বিশ্বাস পাকাপোক্ত ছিল না। এটাই হলো বড় অপরাধ। পরকালে হিসাবের আশঙ্কা তারা করত না। তাহলে এটা হলো শাস্তি দেওয়ার কারণ দর্শানো হয়েছে এটা, এবং আযাবের উপযুক্ত এই কারণেই যে মৃত্যুর পর পুনরায় যে মানুষকে আল্লাহ তাআলা আবার জীবিত করবেন সেই বিশ্বাস তাদের ছিল না, হিসাব নিকাশের আশঙ্কাও তারা করত না। কারণ দুনিয়াতে থাকা অবস্থায় পরকালে তাদের থেকে আল্লাহ যে হিসাব নেবেন সেই ভয় তারা রাখত না, পুনরুত্থানেও বিশ্বাস রাখত না। যদি পুনরুত্থানে বিশ্বাসী হতো তাহলে তো অবশ্যই আল্লাহ তাআলার উপর ঈমান আনত এবং নেক আমল করত। আরেকটি কাজ হলো 28 নম্বর আয়াত। ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযযাবা। ওয়াকাযযাবু এবং তারা মিথ্যা আরোপ করত, এবং কাযযাবু বহুবচন, তারা মিথ্যা আরোপ করত বিআয়াতিনা আমার আয়াত সমূহকে। তার মানে আয়াত মানে আল্লাহ তাআলার নিদর্শন। কোরআনুল কারীমও এটাও একটা আল্লাহ তাআলার নিদর্শন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সমস্ত নবীরা মুজিজা পেয়েছেন, দুনিয়া থেকে চলে গেছেন, মুজিজাও শেষ হয়ে গিয়েছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় মুজিজা হলো কোরআনুল কারীম। নবীজি দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু সেই মুজিজা কিয়ামত পর্যন্ত থাকবে। তবে হ্যাঁ, একদিন আসবে যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, কোরআনুল কারীম মানুষ খুলবে, কিন্তু গিয়ে দেখবে যে সব সাদা হয়ে আছে। কোরআনুল কারীম আর পড়ার আল্লাহ তাআলা এই শব্দসমূহকে, এই আরশি, এই শুধুমাত্র আরবি নয়, আরশি শব্দসমূহকে আল্লাহ উঠিয়ে নেবেন। আর তার পূর্বে তো ভালো লোকজনকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে উঠিয়ে নেবেন। তো আল্লাহ তাআলার এই সমস্ত আয়াতসমূহকে যারা মিথ্যা আরোপ করত, তাহলে জাহান্নামের ভয়াবহ আযাব ভোগ করার কারণ তারা আল্লাহর সামনে হাজির হয়ে নিজেদের হিসেব পেশ করার আশা করত না। দ্বিতীয় হলো, আল্লাহ তাআলা যে সমস্ত আয়াত পাঠিয়েছিলেন সেগুলো মেনে নিতে তারা সম্পূর্ণরূপে অস্বীকার করত, এবং সেগুলোকে তারা কি করত? মিথ্যা বলে প্রত্যাখ্যান তারা করত। এরপরে ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। আল্লাহ তাআলা মানুষের জীবনের সব কিছু যে সংরক্ষণ করেন, এরকমের আয়াত কোরআনুল কারীমে একাধিক আছে। এখানেও একটি আয়াত সূরা কফের মধ্যে আছে যে মানুষ যা কথা বলে প্রতিটি শব্দ লিখিত হয়। অনুরূপভাবে এখানে বলা হচ্ছে যে আহসাইনা মানে হলো গণনা করে রাখা। মানুষের জীবনের যা কিছু আছে সব এমনভাবে সংরক্ষিত করা হয়, এমনভাবে লিখিত হয়, এমনভাবে রেকর্ড, এমনভাবে সেই রেকর্ড, তার মানে তার কর্মবিবরণী দুটি ধাপ। একটা হলো বাহ্যিক একটি কর্মবিবরণী, আর একটি হলো তার ইন্টারনালি, তার মন মানসিকতা, চিন্তা চেতনায়, ধ্যান ধারণায়, তার হৃদয়ে, তার কলবে, তার গ্রন্থিতে কি আছে সে বিষয়েও দুইভাবে। তো এখানে কিরামান কাতিবিন যেমন লিখে থাকে, ঠিক অনুরূপভাবে বান্দার প্রতিটি জিনিসকে আল্লাহ তাআলা সংরক্ষণ করেন লিখিতভাবে, কিতাবান লিখিত আকারে, আহসাইনাহু অথবা গণনা করে রাখা, এবং আল্লাহ তাআলার ফেরেশতা দিয়ে, মানে প্রত্যেক জিনিস স্পষ্ট গ্রন্থে আল্লাহ তাআলা সংরক্ষিত রাখেন। তার মানে তাদের সমস্ত আমল যথাযথভাবে লিপিবদ্ধ করে সংরক্ষণ করা হয়, এবং কিয়ামতের দিন আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে জিজ্ঞেস করবেন যে আমার ফেরেশতারা কি অন্যায় কিছু লিখেছে কিনা, অন্যায় কিছু লিখেছে কিনা। কেউ স্বীকার করবে যে না, অন্যায় কিছু লেখেনি, এটা আমারই অপরাধ। আর কেউ আছে যারা অস্বীকার করবে, কারণ জানবে যে স্বীকার করলেই কি আর না করলেই কি, আমার জন্য ভয়াবহ আযাব আর ব্যতীত আর কিছুই নেই। তখন তারা অস্বীকার করবে। এরপরে আল্লাহ তাআলা জবানকে বন্ধ করে দিবেন। এরপরে জবান যখন বন্ধ হবে, এরপরে আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে উল্লেখ করা হয়েছে যে ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। এবার তার হাত, তার পা, তার অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা ফাযুকু। তাফসীরকারগণ লিখেছেন যে জাহান্নামীদের জন্য এর চেয়ে ভয়াবহ আয়াত এই যে আয়াতটি 30 নম্বর আয়াত, ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। এর চেয়ে ভয়াবহ এবং নৈরাশ্যমূলক কথা হাসরের ময়দানে আর কিছুই হবে না। দেখুন, যাদের যাবজ্জীবন কারাদণ্ড হয় তাদেরও একটা লিমিটেশন আছে, একটা যে ঠিক আছে, এই যাবজ্জীবন কারাদণ্ড মানেই যে 50 বছর বা 60 বছর বা 40 বছর 38 বছর, এরকম একটা, যে 40 বছর পর হলেও মুক্তি পাবো। কিন্তু এই আয়াতে
আল্লাহ তাআলা সেই আশাকেও আল্লাহ তাআলা সেই আশাকেও গুঁড়ো বালি দিয়েছেন। সেই আশাও আর থাকবে না, কারণ এই আয়াতটি এতটাই ভয়াবহ। আল্লাহ তাআলা বলেছেন যে ফাযুকু, তোমরা এবার আস্বাদন করো। যাকা ইয়াযুকু মানে স্বাদ গ্রহণ করা। নারীরা যে রান্না করে লবণ হলো কিনা এটাকে আরবিতে বলা হয় যুক, তার মানে দেখে লবণ হয়েছে কিনা। অথবা যেই জিনিসের স্বাদ গ্রহণ করার ক্ষেত্রে বলা হয় ইয়াযুক। বা যদি কেউ কাউকে বলে যে যুক, শুধু যুক মানে আমরের সিগা, তার মানে তুমি আস্বাদন করো, যুক। তো এখানে বহুবচন ফাযুকু, জাহান্নামের শাস্তিকে আস্বাদন করা শব্দের সাথে বা আরবির গ্রামারেও কিছুটা এখানে এক ধরনের কন্ডেম আছে। এখানে কন্ডেম, আল্লাহ তাআলা যেমন জাহান্নামের শাস্তিকে বলেছেন তাদেরকে সুসংবাদ দেন জাহান্নামের শাস্তি। এটা কি সুসংবাদ? না, এটা তার মানে তাদের দুঃখকে আরো বাড়ানো হবে। তো এরকমেরই একটা শব্দ ফাযুকু, যদিও এই শব্দগুলো অন্য ভালো কাজের জন্য ব্যবহার করা হয়, কিন্তু এখানে তাদের শাস্তির পূর্বে আযাব আর পূর্বে যুক শব্দ দিয়ে যেন তাদেরকে আরো তিরস্কৃত করা হয়েছে। ফালান নাযিদাকুম, এখানে ফায় তাকিদ, এখানে লান তাকিদ, আবার নুন তাকিদ, 3 তাকিদ। তার মানে আস্বাদন করো, অবশ্যই আমি বৃদ্ধি করব। যাদা ইয়াজিদু, বৃদ্ধি করব। কি বৃদ্ধি করব? ইল্লা আযাবা, আমি শুধু শাস্তি বৃদ্ধি করব, আর কিছু না। তোমাদের জন্য আমি শুধু শাস্তি বৃদ্ধি করব, শাস্তি ব্যতীত আর কিছুই বৃদ্ধি হবে না। জাহান্নামীদের জন্য নৈরাশ্যের চেয়ে, ইবনে হিব্বান তিনি বলেছেন যে এই আয়াতটির মাধ্যমে যে তাদের সবচেয়ে বড় দুঃখের বা নৈরাশ্যের একটি আয়াত, যখন এই কথা তাদেরকে বলা হবে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে জাহান্নামীদের জন্য এর চেয়ে কঠিন এবং নৈরাশ্যজনক কোনো আয়াত আর নেই, কারণ তাদের শাস্তি সদা বৃদ্ধি পেতে থাকবে। হযরত হাসান তিনি বলেছেন যে কোন একজন সাহাবীকে জিজ্ঞেস করা হয়েছিল যে জাহান্নামীদের জন্য কঠিনতম আয়াত কোনটি, তখন তিনি তার উত্তরে বলেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াতটি পাঠ করার পর ফাযুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা, এই বাক্যটি বলতে শুনেছি যে কওমকে তাদের মহিমান্বিত আল্লাহর অবাধ্যচারণ ধ্বংস করে দিয়েছে। তো এখানে আযাব বৃদ্ধি করার অর্থ হলো যে এখন থেকে এই আযাব চিরস্থায়ী। যখনই তাদের চামড়া গলে যাবে আবার সেখানে নূতন চামড়া সৃষ্টি করা হবে। সূরা নিসার 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, চামড়া পুড়ে যাবে, কালো হয়ে যাবে, আবার সেই চামড়াকে আল্লাহ তাআলা নূতন চামড়া এনে দিবেন শরীরে, যাতে করে শাস্তি গ্রহণ করতে পারে। ডাক্তার মরিস বুকাইলি এই কোরআন এবং বাইবেল এই বইয়ের মধ্যে তিনি এই বেশ কিছু ঘটনা এখানে উল্লেখ করেছেন যে স্কিন বিশেষজ্ঞ কোন একজনের কথা, যে এই আয়াত পড়ে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। কারণ স্বাভাবিকভাবে মানুষের চামড়াগুলো পুড়ে গেলে সেখানে রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে সেখানে রহিত হয়ে যায় সেটা। তো এরপরে সেখানে আর শাস্তি, আর আগুনের শাস্তি দিলেও সে আগুনের শাস্তি লাগবে না, কারণ সেখানে তো ওই কয়লা হয়ে গেছে। রক্ত সঞ্চালন যেখানে বন্ধ হয়ে গেছে সেখানে কাটেন, সেটাকে পোড়ান, কোনো অসুবিধা নেই। কিন্তু আল্লাহ তাআলা তো জাহান্নামীদের শরীরের চামড়াকে পরিবর্তন করে দিবেন, নূতন চামড়া সৃষ্টি করে দিবেন, যাতে করে কেন লিয়াযুকুল আযাব। তো জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন, এটাই বলেছেন যে তাদের শাস্তি শুধু বৃদ্ধি হতে থাকবে। এরপরে 30 নম্বর আয়াতের পরে আল্লাহ তাআলা দৃশ্যপট পাল্টিয়েছেন।
যে আল্লাহ তাআলা বিভিন্ন নিয়ামতের কথা প্রথমে উল্লেখ করেছেন, এরপরে জাহান্নামীদের কথা, এরপরে জান্নাতীদের কথা। আল্লাহ তাআলা নিয়ামত বর্ণনা করে জান্নাতের সমস্ত নিয়ামত, মুমিনদের প্রতিদান এবং রবের পক্ষ থেকে পর্যাপ্ত দান। তাহলে জান্নাতের নিয়ামত সমূহর কর্মের প্রতিদান, এরপরে আল্লাহ তাআলার দান। বিষয়টা এরকমের। আমরা গোটা কোরআনুল কারীমের যতটুকু তাফসীর আমরা করেছি একাধিক জায়গাতে, কিন্তু এই মূল বিষয়টা এরকমের। কিন্তু এক হলো যে আল্লাহ তাআলা নিয়ামত, আল্লাহ তাআলার নিয়ামত, কর্মের প্রতিদান, কর্ম করবে আল্লাহ তাআলা তার প্রতি অনুগ্রহ করবেন। বিষয়টা এরকমের। ফানিআমা আজরুল আমিলিন, কতই না চমৎকার তাদের কর্মের হিসাব। ইয়া আইয়ুহাল ইনসান ইন্না কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। প্রায় প্রতিটি সূরার মধ্যেই এরকমের কিছু অংশ পাওয়া যায় যে যেখানে বান্দার কর্মের প্রতিদান। তাহলে প্রথমে বান্দার কর্ম, এরপরে আল্লাহ তাআলা সেই কর্মের উপরে কি দিবেন? প্রতিদান দিবেন। আবার প্রতিদানে আল্লাহ তাআলা যথেষ্ট পুরস্কার দিবেন। তার মানে অর্থ দ্বারা এরকমের যে নিজেরা যারা সৎ কাজ করবে, সৎ কাজের বিনিময়ে যে প্রতিদান লাভের অধিকারী হবে, কেবলমাত্র ততটুকুই তাদেরকে দেয়া হবে না, বরং তার উপর অতিরিক্ত পুরস্কার এবং অনেক বেশি পুরস্কারও আল্লাহ তাআলা দিবেন। বিপরীত পক্ষে জাহান্নামীবাসীদের জন্য কেবল এতটুকুই বলা হয়েছে যে তাদেরকে তাদের কাজের পূর্ণ প্রতিফল দেয়া হবে। গোটা কোরআনুল কারীমকে যদি মানে এই এক নজরিয়া দেখায় তাহলে এটাই হবে, এবং হাদিসগুলো এইভাবে বলা হয়। কারণ বান্দা যা করবে হুবহু তাই দেওয়া হবে, এরকমের হুবহু দেওয়া হবে। কিন্তু নেকামলের ক্ষেত্রে কিন্তু এরকমের হুবহু বলা নেই। নেকামলের সিস্টেম হলো যে শুরু হবে 10 থেকে সর্বোচ্চ 700 গুণ। আবার কোথাও কোথাও বলা হয়েছে ইন্নামা ইউওয়াফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব। বিগাইরি হিসাব মানে যেটা হিসাবের বাইরে, বেহিসাব। রব যদি বলেন বেহিসাব, সেই ধারণাও মানুষ করতে পারবে না। তাহলে দেখুন আল্লাহ তাআলা বান্দাকে শাস্তি ততটুকু দিবেন যতটুকু তুমি অন্যায় করেছ। আবার কেউ যদি তওবা ইস্তেগফার করে, কবিরা গুনাহ করেছে, তওবা ইস্তেগফার করেনি, জাহান্নামে যাবে, নবীজির সুপারিশের মাধ্যমে জাহান্নাম থেকে বের হবে। কবিরা গুনাহ করেছে, যখনই বোধোদয় ঘটেছে সাথে সাথে তওবা করেছে, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, জাহান্নামে আর যেতে হবে না। জাহান্নামে কোন মুমিনরা যাবে, কোন মুসলিমরা, কোন ইমানদাররা জাহান্নামে যাবে? হাদিস থেকে বোঝা যায় যে ওই ইমানদাররা, ওই মুমিনরা, ওই মুসলিমরা জাহান্নামে যাবে যারা কবিরা গুনাহ করেছিল, তওবা করেনি। তাহলে যতটুকু বান্দা করেছো ততটুকুর শাস্তি পাবে। কিন্তু নেকামলের ক্ষেত্রে কি? নেকামলের ক্ষেত্রে আল্লাহ তাআলা অনেক বেশি পুরস্কার দিবেন, আর পাপের শাস্তি ততটুকু দেওয়া হবে যতটুকু সে করেছে। তো জাহান্নামীদের দুঃখ কষ্টের কথার আলোচনার পরে এবার জান্নাতীদের সুখ আর শান্তির কথা 31 নম্বর আয়াত থেকে আল্লাহ শুরু করেছেন। ইন্নাল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। জাহান্নামীদের কষ্ট, দুঃখ কষ্টের কথা শেষ। এরপরে জাহান্নামবাসীদের দুর্দশার কথা বলা হয়েছে। এরপরে জান্নাতের সুখ স্বাচ্ছন্দ্যের কথা নিয়ে আসা হয়েছে। যারা দুনিয়াতে তাকওয়া অবলম্বন করবে তারা হবে আখিরাতে সফল কাম, অর্থাৎ চোখের পলকে তারা পুলসিরাত পার করতে সক্ষম হবে এবং তারা জান্নাতে প্রবেশ করবে। আর জান্নাতের নাজ ও নিয়ামতের কথা আল্লাহ তাআলা গোটা কোরআনুল কারীমে বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন। সূরা সাজদাতে বলা হয়েছে যে নয়ন জুড়ানো যে সমস্ত সামগ্রীগুলো রাখা হয়েছে সেগুলো তাদের কৃতকর্মের প্রতিদান স্বরূপ। কৃতকর্মের বিমা কানু ইয়ামালুন, তার মানে কিছু আপনাকে করতে হবে। অনেকের ভালো কাজের খেয়ালাত আছে কিন্তু করে না। করব ফিউচারে শুধু রেখে দেয়, করে না। এরা হতভাগা, শয়তান তাদের করতে দেয় না। দান করব,
হজ করব, ওমরাহ করব, ভালো কাজ করব, কর্বর মধ্যে রাখে। এটা হলো মানসিক তাকে সান্ত্বনা দেয়, কিন্তু করতে বাস্তবভাবে করতে দেয় না, একসময় ভুলিয়েও দেয়। হজের মতন ফরজ ইবাদত পর্যন্ত মানুষকে ভুলিয়ে দেয়, কারণ অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ে। নিয়াত ছিল, কিন্তু নিয়াতের ফলাফল আল্লাহ তাআলা দিবেন। কিন্তু গোটা কোরআনুল কারীমে যে সমস্ত শব্দগুলো আমাদেরকে একেবারে চোখে আঙ্গুল দিয়ে যে দিক নির্দেশনাগুলো দেয়, আপনি দেখেন এই যে জান্নাতের যে আলোচনাগুলো করা হচ্ছে, বা একটু আগে আমি বলেছি যে বিমা কানু ইয়ামালুন, এটা কোথাও বলা হয় না যে তারা যা নিয়াত করেছে বাস জান্নাত পেয়ে গেছে, জান্নাতি আমল করব বাস দুনিয়া থেকে চলে গেছে, জান্নাত পেয়ে গেছে। কোথাও এমন আয়াত নেই, বরং জান্নাতের যাওয়ার জন্য আল্লাহ তাআলা যত জায়গা টেনেছেন, বিমা কানু ইয়ামালুন, তারা কর্ম করেছে, কৃতকর্মের প্রতিদান স্বরূপ জান্নাত, নয়ন জুড়ানো সামগ্রী জান্নাতের মধ্যে তাদেরকেই দেওয়া হয়েছে। দুনিয়ার জীবদ্দশায় কৃতকর্ম ছিল, কাজ ছিল, শুধু নিয়ত ছিল তা নয়, কারণ ভালো কাজের নিয়তের মধ্যে রেখে দিয়েছে, ভালো কাজ করার সুযোগ তার হয়নি, আর শয়তানও করতে দেয়নি। তো জান্নাত লাভ কৃতকর্মের প্রতিদান স্বরূপ। বিমা কানু ইয়ামালুন, আমালা ইয়ামালু মানে কর্ম করেছে তারা, শুধু করেনি, বরং যারা কর্ম করেনি, শুধু শ্রবণ করেছে, শ্রবণের আমল হয়নি, ইত্যাদি বিষয়গুলো, অনেক বিষয়গুলো যেগুলো আল্লাহ তাআলা গ্রহণই করেন না। সালাত আদায় করলো না, সিয়াম রাখলো না। যদি ওই রকমের মানসিকতা থাকে যে আমি করব বা কিন্তু করতে পারিনি, তাহলে আল্লাহ তাআলা বিনিময় দিয়ে দিবেন। তো আল্লাহ তাআলা এখানে এই আয়াতের মধ্যে বলেছেন ইন্নাল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই মুত্তাকি বলা হয় যারা আল্লাহকে ভয় করে। মুত্তাকি, আমরা তাকওয়ার আলোচনা করেছি, ইনশাআল্লাহ আশা করি এই সামনের শনিবারে আল্লাহ যদি আমাদেরকে হায়াত তাইয়্যিবা রাখেন, তাহলে তাকওয়ার তৃতীয় দর্শ ইনশাআল্লাহ আলোচনা করব আমরা। গোটা কোরআনুল কারীম, গোটা জান্নাত মুত্তাকিদেরকে দিয়ে আল্লাহ সাজিয়েছেন। মুত্তাকিরাই একমাত্র আল্লাহর বন্ধু। তো মুত্তাকিনদের জন্য আল্লাহ তাআলা বলেছেন যে তারা উইনার, মাফাজা মানে উইনার। নিশ্চয়ই মুত্তাকিদের জন্যই রয়েছে সফলতা। নিশ্চয়ই যারা দুনিয়ার জীবদ্দশায় আল্লাহ তাআলার আদেশ নিষেধ মান্য করেছে, এই জাতীয় মুত্তাকিনদের জন্য সফলতার আবাসন হলো জান্নাত, এবং সেখানে থাকবে বাগান এবং আঙ্গুর, হাদায়েকা বাগিচা সমূহ, ও আনাবা এবং আঙ্গুর সমূহ, আর ওয়া কাওয়াইবা আতরাবান সমবয়স্কা পূর্ণ যৌবনা, তার মানে বয়স সমান হবে। আতরাবা সমবয়স্কা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতি নারীদের বয়স হবে 30 বা 33। তাহলে একজন নারীর বয়স হবে কত? 30 বা 33, এর বেশি হবে না। ইমাম তিরমিজি বিষয় হাদিস এনেছেন, এবং হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি হাদিস ইমাম তিরমিজি এনেছেন, যে সেখানে দেখা যায় যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে ঢুকলেন, এরপরে দেখলেন যে একজন বৃদ্ধা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বসা আছে। তো নবীজি জিজ্ঞেস করলেন যে ইনি কে? তো হযরত আয়েশা বললেন যে ইনি আমার খালা। তো এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বৃদ্ধ মহিলারা জান্নাতে যাবে না। বৃদ্ধ মহিলারা কি যাবে না? জান্নাতে যাবে না। তো নবীজি সালাতে চলে গেলেন। এদিকে এই কথা যখন সেই মহিলা শুনতে পেল, সে কাঁদতে শুরু করলো, কারণ নবীজি বলেছেন, আর সে যেহেতু বৃদ্ধা, তাহলে বৃদ্ধা মহিলারা জান্নাতে যাবে না। এই কথা শুনে নবীজির কাছ থেকে সে কাঁদতেছিল। নবীজি সালাত আদায় করে দেখলেন যে সে কাঁদতেছে, কি ব্যাপার? এরপরে তাকে সান্ত্বনা দিয়ে বললেন যে দেখো, কোনো যুবতী মানে কোনো নারী বা কোনো পুরুষ বৃদ্ধ হয়ে নয়, বরং পুরুষ এবং নারী এবং নর এবং নারী
আল্লাহ তাআলা তাদেরকে যুবক যুবতী বানিয়ে দিবেন, জান্নাতে কোনো বৃদ্ধা লোক থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনোদনের অনেক ঘটনা হাদিস থেকে পাওয়া যায়। তো এটাও এরকমের একটা বিষয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়েছেন এটি যে একজন বৃদ্ধা অবস্থায় জান্নাতে প্রবেশ করবে না, বরং সেই বৃদ্ধা থাকবে না, বরং ষোড়শী কন্যা 30 বা 33, ব্যাস 30 এবং 33 এই বয়সে যুবক যুবতী হয়ে আল্লাহ তাআলা জান্নাতকে যুবক আর যুবতী দিয়ে সাজিয়ে দিবেন। কারণ সেখানে কোনো অসার অশ্লীল কথাবার্তা থাকবে না, শুধু থাকবে সালাম আর সালাম। এটা রবের পক্ষ থেকে অবদান। তো সেটাই হলো ওয়াকাওয়াইবা আতরাবান। এরপরে ওয়াকাসাং দিহাকা, ওয়াকাসান এবং সেখানের পান পাত্র, দিহাকান পরিপূর্ণ করে দিবেন। দিহাকার অর্থ পরিপূর্ণ কিংবা একের পর এক নিরবিচ্ছিন্নভাবে স্বচ্ছ নির্মল হবে। কাসান এমন পান পাত্রকে বলা হয় যা পূর্ণরূপে ভর্তি থাকে, মানে পরিপূর্ণ সুরা পাত্র, কোনোটা মোহর লাগানো। তো এরপরে কি জান্নাতের মধ্যে লা ইয়াসমাউনা ফিহা লাগওয়াও ওয়ালা কিযাবা, জান্নাতে তারা শুনবে না, লা ইয়াসমাউনা তারা শ্রবণ করবে না, ফিহা মানে ওই জান্নাতের মধ্যে, লাগওয়ান কোনো অসার কথা, ওয়ালা কিযাবান কোনো মিথ্যা কথা। অসার অর্থহীন কথা, মিথ্যা কথা, কটু কথা, আজে বাজে কথা, গল্পগুজব, পরনিন্দা, একে অপরের বিষয়ে আলোচনা, পর্যালোচনা, সমালোচনা, গবেষণা, মানুষ দেখলেই যেন হাতে সিল আছে বাস কপালে সিল মেরে দাও, মানুষ সম্পর্কে ধারণা ইত্যাদি বিষয়ে থাকবে না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলামের সৌন্দর্যের মধ্যে এটাও একটা সৌন্দর্য, যে অসার কথা, অন্যায় কথা, অনর্থক কথা এবং কাজ থেকে দূরে থাকা, এটা ইসলামের এক মহান সৌন্দর্য। আল্লাহ তাআলা যাদেরকে এই মহান সৌন্দর্য দান করেছেন তাদের হায়াতে অবশ্যই বরকত হবে। পকেটে 10 টাকা থাকলে, পকেট ছিঁড়া না থাকলে 10 টাকা 10 টাকাই থাকে, আর পকেট যদি ছিঁড়া থাকে 500 টাকার নোট রেখে লাভ নাই, সেটা চলে গেছে পকেট ছিঁড়া যেহেতু। অসার কথা, অর্থহীন কথা, আমল যতটুকু আপনার আছে, অসার কথা, অর্থহীন কথা, কটু কথা, আজে বাজে কথা, গল্পগুজব ইত্যাদি, এগুলো যারা করবে না এদের পুরো আমলই সেভ, 100% এদের আমল সেভ। তাই চাই যতটুকুই করুক না কেন, অল্পই করুক, তবু সেভ আছে। আর যারা কটু কথা, আজে বাজে কথা, গল্পগুজব, বাজে কথা, অসার কথা, অর্থহীন কথা, মিথ্যে কথা, এ জাতীয় কথা যারা করে, আর সারাদিনও যদি সে ইবাদতে লিপ্ত থাকে, একেবারে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, তাসবিহ তাহলিল, একেবারে ইবাদতের একেবারে হাদিস অনুযায়ী ইবাদত, যথাযথ আমল করলেও, যেগুলো সত্যিকার অর্থেই আমল, যেগুলো সত্যিকার অর্থেই হাসানাত, যেগুলো সত্যিকার অর্থেই নেকামল, তাহলে কিয়ামতের দিন শূন্য। কারণ যাদের ব্যাপারে কথা বলা হয়েছে ওদেরকেই দিয়ে দিতে হবে। তো এই কারণে যারা এই অসার, মিথ্যা কথা, অর্থহীন গল্পগুজব, কটু কথা, বাজে কথা, মন্তব্য, যার তার ব্যাপারে যা খুশি তাই মন্তব্য, এদের সাবধান হওয়া উচিত। এই সমস্ত ফালতু কাজ কোনো মুমিনের কাজ নয়। ফালতু কাজ করবে, নেকামলও করবে, ওই ফালতু কাজের পরিবর্তে এই নেকামল দিয়ে দিতে হবে কিয়ামতের দিন। এরপরে দেখা যাবে সেখানে শূন্য, সেখানে জিরো হয়ে আছে। কিন্তু এগুলো থেকে যারা বেশ বাঁচতে পারবে তাদের নেকামল কম হলেও পুরোটাই সেফ থাকবে ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা জান্নাতীদের এই রকমের চরিত্রের কথা বলেছেন, জান্নাতে কোনরূপ অসার এবং মিথ্যা কথা তারা শ্রবণ করবে না, না তারা পরস্পর কোনো মিথ্যা কথাও বলবে। জাযাআম
রাব্বিকা আতাআন হিসাবা জাযাআম মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে পুরস্কার এসে গেছে, তোমার রবের পক্ষ থেকে পুরস্কার। আতাআন, আতায়াতি মানে প্রদান করা, হিসাবান মানে যথাযথ, যথাযথ প্রতিফল একেবারে। তো জান্নাতে আল্লাহ তাআলা এই সমস্ত নিয়ামত মুমিনদের প্রতিদান এবং রবের পক্ষ থেকে পর্যাপ্ত দান, তার প্রভুর পক্ষ থেকে। জাযাআম মির রাব্বিকা, প্রভুর পক্ষ থেকে, প্রভুর পক্ষ থেকে, তোমার রবের পক্ষ থেকে পুরস্কার, রবের পক্ষ থেকে পুরস্কার এসে গেছে এবং যথাযথ। কারণ আল্লাহ তাআলা তিনি তার শান মোতাবেক দিবেন, আল্লাহ তাআলা তিনি তার শান মোতাবেক দিবেন। এরপরে রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমান লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদ, সামা আসমান, আরদ হলো জমিন, আসমান এবং জমিনের রব, ওমা বাইনাহুমা এবং এই দুইয়ের মধ্যে যা কিছু আছে, এই দুইয়ের মধ্যে যা কিছু আছে, ওমা বাইনাহুমার রহমান, আসমান এবং জমিন, আকাশ এবং পৃথিবী, নবমণ্ডল এবং ভূমণ্ডল, আসমান এবং জমিন, এ দুইয়ের মধ্যবর্তী সমস্ত কিছুর রব, দয়াময় রব্বুল আলামিনের জন্য। এবং লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, লা ইয়ামলিকুনা মুলকিয়াত, মালিক মানে মালিক, কেউ মালিক নয়। লা ইয়ামলিকুনা, এখানে মালাকা ইয়ামলিকু মানে সক্ষম হবে না তারা, মিনহু খিতাবা, আল্লাহ তাআলা যদি কাউকে অনুমতি না দেন কিয়ামতের দিন, আল্লাহর অনুমতি ব্যতি রেখে কিয়ামতের ময়দানে কারো কথা বলার ক্ষমতা হবে না, যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি না দেন। লা ইয়ামলিকুনা, মালাকা মানে মালিকানা। স্বাভাবিকভাবে মালিক যে হয় আর যে কর্মচারী হয়, যে গোলাম হয়, যে মালিক হয়, তার মানে পুরোটাই এই ঘর বাড়িরও মালিক, ওরও মালিক, এবং কার হুকুম চলে তারই হুকুম চলে, গোলামের হুকুম চলে না। তো এখানে আল্লাহ তাআলা কেউ সক্ষম হবে না, রবের সামনে কথা বলার সাহস কেউ রাখবেই না, নবীগণ পর্যন্ত রাখবেন না। বুখারীর দীর্ঘ হাদিসে যেটা জানা যায় যে আদম আলাইহিস সালাম যাওয়া হবে, বলা হবে আপনি আবুল বাশার, আপনি বলেন, সে আতঙ্কিত হয়ে যাবে, বলবে না আমি নিষিদ্ধ গাছের কাছে গিয়েছিলাম, আমি আজকের রব এই পরিমাণ রাগান্বিত হয়েছেন যে আমি আজকের সাহস পাচ্ছি না। আদম আলাইহিস সালাম সাহস পাচ্ছে না, ইব্রাহিম আলাইহিস সালাম সাহস পাচ্ছে না, মুসা আলাইহিস সালাম সাহস পাচ্ছে না। সবাই তারা তাদের জীবনের ছোট্ট ছোট্ট বিষয়গুলো নিয়ে স্মরণ করে যে একটা আতঙ্কের মধ্যে তারা আছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে যে আমি তো এক সময় এরকমই বলেছিলাম ইন্নী সাকিম, আমি বলেছিলাম ইন্নী সাকিম, আসলে তো আমি সাকিম ছিলাম না। তারপরে মুসা আলাইহিস সালাম সূরা কাহাসের মধ্যে এক থাপ্পড়ে কিপ্তি মারা গেল, আশঙ্কা সমস্ত নবীরা। ঈসা আলাইহিস সালাম সর্বশেষ, ঈসা আলাইহিস সালাম বলবে আমি তো জানি না যে আমার সাথে আজকে কি ব্যবহার করবে, কারণ আমাকে এমনিতেই দুনিয়ার মানুষ আমাকে রবের ছেলে বানিয়ে দিয়েছে, অথচ আমি তাদেরকে বলিনি। এরপরে আসবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিজের ইচ্ছা মতন কথা বলতে পারবেন? না। তাহলে আয়াতগুলোর অর্থ ভিন্ন হয়ে যায়। লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, কেউ সামর্থ্য রাখে না রবের সামনে কথা বলার। জিবরাইল আমিন না, সেও পারবে না, বরং রব্বুল আলামিন যখন চাইবেন। নবীজি কি করবেন? নবীজি শুধু সেজদায় পড়বেন। যখন সবাই আসবে নবীজির কাছে যে আপনি এখন আমাদের জন্যই করেন, তো নবীজি কি করবেন? নবীজি কথা বলা শুরু করবেন না, নবীজি সেজদায় লুটিয়ে পড়বেন। আল্লাহু আকবার। সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়ের মধ্যে কিন্তু হেদায়েত আছে, সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়ের মধ্যে কিন্তু তাওহীদ আছে।
অথচ এই ঘটনাগুলোকে নবীজি সেখানে কথা বলা শুরু করবেন। যারা বলে যে নবীজি সুপারিশ করবেন, সুপারিশ তো নবীজি করবেন, কার অনুমতিতে করবেন? আল্লাহর অনুমতিতে করবেন। যাকে খুশি তাকে সুপারিশ করতে পারবেন না। রব্বুল আলামিন যাকে দিক নির্দেশনা দিবেন যে হ্যাঁ তার জন্য সুপারিশ করতে পারবেন, নবীজি সেটা করতে পারবেন। যদি তাই না হতো তাহলে আবু তালেবের জন্য কেন সুপারিশ করতে পারবেন না? তো নবীজি কিন্তু সেখানে কথা বলবেন না, কারণ কারো কথা বলার অধিকার, কারো কেউ কথা বলতে পারবেন। নবীজি কি করবেন? সেজদায় পড়ে যাবেন, সেজদায় পড়ে যাবেন। এরপরে নবীকে বলা হবে ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে মুহাম্মদ তুমি তোমার মাথাকে উত্তোলন করো এবং তুমি দোয়া করো, আজকের তোমার দোয়া কবুল করা হবে। এই হলো সুপারিশের পারমিশন দেওয়া হলো। তাহলে আগে ভাগে তার সাথে কথা বলার হিম্মত কারো হবে না। এই জন্য কেউ তার অনুমতি ছাড়া কোনো প্রকারের সুপারিশের জন্য মুখ খুলতে পারবে না। আল্লাহর অনুমতি ব্যতীত আসমান জমিনের কেউ তাকে কোনো রকমের প্রশ্ন করতে সক্ষম হবে না। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ তাআলা কিয়ামতের দৃশ্য এঁকেছেন এই আয়াতের মধ্যে। ইয়াউমা ইয়াকুমুর রূহ, ইয়াউম সেই দিন, কোন দিন? কিয়ামতের দিন, মালিক ইয়াউমিদ্দিন। ইয়াকুম, কমা ইয়াকুম মানে দাঁড়া, আর রূহ এখানে জিবরাইল আমিন। জিবরাইল আমিন যেহেতু ফেরেশতাদের সর্দার, এই কারণে জিবরাইল আমিনের কথাই বলা হলো। মালায়েকা, আল্লাহ তাআলা কি পরিমাণ মালায়েকা বানিয়েছেন সেটা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। আল্লাহ তাআলা কি পরিমাণ, আসমান কখনো কখনো মটকায়, সূরা শুরার মধ্যে এসেছে। একটা খাটের মধ্যে যদি, একটা কাঠের খাটের মধ্যে যদি অনেক মানুষ ওঠে তো স্বাভাবিকভাবে এই খাট কিন্তু মটকাতে থাকে, তার মানে ভারী এই পরিমাণ, আসমান পর্যন্ত মটকায়। এই পরিমাণ ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সমস্ত ফেরেশতারা সারিবদ্ধভাবে, সফান, সারিবদ্ধভাবে দাঁড়াবে। সমস্ত ফেরেশতাদের এই অবস্থা। আর দুনিয়ার মানুষ, একজন ফেরেশতা, একজন ফেরেশতা, কোনো ফেরেশতার মাথায় যদি এই গোটা পৃথিবীর পানি যদি ঢালা হয়, গোটা পৃথিবীর পানি যদি ওই ফেরেশতার মাথায় ঢালা হয়, এক ফোঁটা পানি নিচে, মাথা থেকে নিচে আসবে না। জিবরাইল আমিনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বার দেখেছেন, তার আসল সূরাতে 600 পাখা। তারপরে 8 জন ফেরেশতা দিয়ে আল্লাহ আসমানকে ধরে রেখেছেন। তো আল্লাহ তাআলা এই পরিমাণ এবং এই পরিমাণ শক্তিশালী ফেরেশতাদের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বহু জায়গাতে সূরা ফাতিরের মধ্যে প্রথম দিকে বলেছেন, উলি আজনিহাতিম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ইয়াজিদু ফিল খালকি মা ইয়াশা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কাউকে কাউকে আল্লাহ তাআলা পাখা, কারো পাখা বৃদ্ধিও আছে, কম আছে, বেশি আছে। তো সমস্ত ফেরেশতারা এভাবে করে সারিবদ্ধভাবে দাঁড়ানো, লা ইয়াতাকাল্লামুন, কেউ কথা বলতে পারবে না, কিপ কোয়াইট, ইল্লা, তবে সেই ব্যক্তি ব্যতীত, মান আযিনা, মান যাকে, আযিনা অনুমতি দেওয়া হবে, করুণাময় রব্বুল আলামিন যাকে অনুমতি দিবেন। তাহলে জিবরাইল আমিন সেও কোথায় দাঁড়িয়ে আছে? লাইনে দাঁড়িয়ে আছে, লাইনে। জিবরাইল আমিন ফেরেশতাদের সর্দার, আজকের ফেরেশতা, সেই ফেরেশতাদের সর্দার, সেও কোথায়? সেও কাতারে আছে, অন্যান্য ফেরেশতাদের সাথে সেও সারিবদ্ধভাবে কাতারে দাঁড়িয়ে আছে। জিবরাইল আমিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ তাআলার হুবহু ওহীগুলোকে যে দুনিয়ায় নবীদের কাছে নিয়ে এসেছে, সেই ফেরেশতাও আজকের মুখ তালাবদ্ধ। সেই জিবরাইল আমিন সারিবদ্ধ দাঁড়ানো, কথা বলতে পারবে না। তবে আমার রব যাকে অনুমোদন দিবেন সেই কথা বলতে পারবে।
এবং সেও কখনো আর দুনিয়ার মতন কথা বলতে পারবে না, বরং যা বলবে সত্য বলবে। মিথ্যা বলার ক্ষমতা পৃথিবী মানুষের আর থাকবে না। অতএব সত্য যদি বলতে হয় দুনিয়াতেই বলো, কারণ পরকালে তো মিথ্যা বলতে পারবে না, সেখানে সত্যই বলতে হবে। পরকালে রব্বুল আলামিন প্রত্যেক ব্যক্তির সাক্ষাৎকার নেবেন, ইন্টারভিউ নেবেন। অকুল্লুহুম আতিহিম ইয়াউমাল কিয়ামাতে ফারদান ফারদান, কাম টু অ্যালোন বাই অ্যালোন, একজন একজন করে আসো। ইন্টারভিউ হবে প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক নারী আর প্রত্যেক পুরুষের দণ্ডায়মান হতে হবে রবের সামনে। সেদিন যা বলতে হবে সত্যই বলতে হবে, অটোমেটিক সত্যই বের হয়ে যাবে। মিথ্যা কথা বলতে কেউ পারবে না, সঠিক কথাই বলতে হবে। তো সেখানে যখন আল্লাহ তাআলা অনুমতি দিবেন, তখনই একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শাফাআত করার পারমিশন আল্লাহ তাআলা দিবেন। এরপরে 39 নম্বর আয়াত, সেই দিনের কথা আল্লাহ বলতেছেন, যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। আল্লাহু আকবার। রাস্তা বাতিয়ে দেওয়া হয়েছে, রাস্তা বাতলে দেওয়া হয়েছে। ড্রাইভ করতেছেন, গুগল ড্রাইভ, রাস্তা বাতলে দিচ্ছে, যাচ্ছেন না আপনি, তাহলে সে দোষ কার? সে মাসউলিয়াত কার? সে রেসপন্সিবিলিটি কার? আল্লাহ বলতেছেন, কেউ যদি চায় রবের দিকে যাত্রা করতে, আল্লাহ তাআলা ঠিকানা বাতলে দিয়েছেন। যালিকাল ইয়াউমুল হক, সেই দিন, যালিকা সেই দিন, যালিকাল ইয়াউম সেই কিয়ামতের দিন, অবশ্যই সত্য, হক সত্য, সেই দিবসটি অবশ্যই সত্য একটি দিবস। অতএব ফামান শাআ, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে, ফামান শাআ, কোনো ব্যক্তি যদি চায়, কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে, ইত্তাখাযা ইলা রাব্বিহি, ইত্তাখাযা সে গ্রহণ করবে বা ধরবে, আখাযা ইয়াখুযু মানে পাকড়াও করা, ধরা, ইলা রাব্বিহি তার রবের দিকে, প্রত্যাবর্তন, মাআবা বা তার ঠিকানা। মাআবা অর্থ ঠিকানাও হয়, মাআবা অর্থ প্রত্যাবর্তন হয়। কোনো ব্যক্তি যদি চায়, যেহেতু ওই দিন সুনিশ্চিত, অতএব যার ইচ্ছা সে তার প্রতিপালকের কাছে আশ্রয় গ্রহণ করুক, প্রতিপালকের কাছে ঠিকানা তৈরি করুক। এটা সুন্দর অর্থ। মাআবা যদি ঠিকানা করি তাহলে আমরা আরো বিষয়টা আরো স্পষ্ট হবে, কারণ মাআবা শব্দের অর্থ আসলে ঠিকানাই হয়। তাহলে কোনো ব্যক্তি যদি, যেহেতু দিনটি সত্য, অতএব কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে, সে যেন তার পালনকর্তার কাছে ঠিকানা যেন তৈরি করে নেয়, মানে আগামী ওই দিনকে স্মরণে রেখে ঈমান এবং তাকওয়ার জীবনকে বেছে নিক, যাতে সেখানে তার উত্তম ঠিকানা লাভ হয়। আল্লাহ তাআলা মুমিন ব্যতীত কাউকে লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মুমিন, নবীজি বলেছেন মুমিন ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে ঈমান এবং তাকওয়া, ঈমান এবং তাকওয়া, আমরা কোন একটা পর্বে বলেছি যে গোটা কোরআন এবং হাদিসকে যদি দুই শব্দের মধ্যে আমরা আনি, দুই শব্দ দিয়ে ব্যক্ত করব গোটা কোরআন এবং সুন্নাহকে দুই শব্দ দিয়ে, তাহলে প্রথম বলতে হবে যে ঈমান, ঈমান মানে তাওহীদ, আল্লাহ তাআলার জন্য যেটা হক। এরপরে বাকিটা দ্বিতীয় যে শব্দটি বলা যেতে পারে সেটির নাম হলো তাকওয়া। তাহলে ঈমান এবং তাকওয়া, তাওহীদ এবং তাকওয়া, এটা হলো গোটা কোরআন এবং সুন্নাহর নির্যাসকে যদি দুই শব্দে ব্যবহার করা হয় তাহলে এটি। তাহলে যেহেতু সেই দিবসটি সন্দেহাতীতভাবে অবশ্যই ঘটবে, অতএব যে ব্যক্তি সেই দিনে মুক্তি লাভ করতে চায় এবং নিজ প্রতিপালকের সন্তুষ্টি অর্জন করতে চায়, তার কাজ হলো নেকামল করবে এবং রবের নৈকট্যের কাজগুলো অবলম্বন করবে, যেটাকে তাকওয়া বলা হয়। ইন্না আনযারনা
কুম আযাবান করিবা ইন্না নিশ্চয় আমরা আনজারনাকুম ইনজার মানে সতর্ক করা, অ্যালার্ট করা। আনজারনাকুম মানে তোমরা, তোমাদেরকে তো আমি সতর্ক করেছি। আযাবান করিবা, আযাবান করিবা মানে আসন্ন শাস্তি সম্পর্কে। নিশ্চয়ই আমি তো তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করেছি। আসন্ন শাস্তি সম্পর্কে, নিকটবর্তী যে শাস্তিগুলো সে সম্পর্কে তো সতর্ক করা হয়েছে তোমাদেরকে। ইয়াওমা ইয়ানযুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। নবীগণ সতর্ক করে দিয়ে গেছেন, সতর্কে আর কিছুই বাকি নেই। ইয়াওমা ইয়ানযুরুল মার'উ মা, ইয়াওম সেদিন, ইয়ানযুরুল মার'উ প্রত্যেক মানুষ সেদিন দেখবে, যেদিন মানুষ দেখতে পাবে, কদ্দামাত মানে অগ্রগামী, অ্যাডভান্স, ওখানের জন্য, ইয়াদাহু তার দুই হাতে কি পাঠিয়েছে। সেদিন মানুষ দেখতে পাবে তার হাতগুলো মানে তার আমলগুলো। এখানে দুই হাত মানে তার আমল, যেমন হাতের কামাই বলা হয় উদাহরণস্বরূপ। তো তার কি আমল পাঠিয়েছে সেদিন মানুষ দেখতে পাবে, তার কি আমল সেদিন প্রত্যক্ষ করবে, তার সামনে প্রেরণ করা হবে বা দেখবে সে, যে তার কৃতকর্ম সেদিন কি সেটা সে দেখতে পাবে। এবং সেদিন কি বলবে, ওয়ায়াকুলুল কাফিরু, এবং অস্বীকারীরা, এই অস্বীকারী কিয়ামতকে অস্বীকারী, এই অস্বীকারী পরকালের হিসাব কিতাব দিতে হবে এটা অস্বীকারী ইত্যাদি, এরা সবাই হলো এই দলে। ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কোরআনুল কারীমে অনেক জায়গাতে আছে ইয়া লাইতানি, হায় আফসোস। সমস্ত জাহান্নামীদের শব্দ একটা, ইয়া লাইতানি ইয়া লাইতানি ইয়া লাইতানি ইয়া লাইতানি, হায় আমার আফসোস, হায় আমার আফসোস, হায় আমার আফসোস। ইয়া লাইতানি কুনতু তুরাবা, বলবে হায় আফসোস, হায় আফসোস যদি মাটি হয়ে যেতাম। কারণ সমগ্র কিয়ামতের দিন সমগ্র মানুষকে, সমগ্র কিছুকে সমতল ভূমিতে একত্রিত করা হবে। মানুষ থাকবে, জিন থাকবে, গৃহপালিত জন্তু, বন্য জন্তু, সবাইকে আল্লাহ কিয়ামতের দিন একবার উঠাবেন। জন্তুদের মধ্যে কেউ দুনিয়াতে অন্য জন্তুর উপর জুলুম করে থাকলে তার কাছ থেকে প্রতিশোধ নেওয়া হবে। এবং নবীজি একেবারে এক্সপ্লেন করে দিয়েছেন এভাবে, যে এমনকি কোনো শিং ছাগল যদি শিংবিহীন ছাগলকে গুতা মারে, কোনো গরু, শিংওয়ালা গরু, শিং নেই যেই গরু, সেই বোসা গরুকে যদি আঘাত করে, তাহলে কিয়ামতের দিন এই কর্মেরও প্রতিশোধ নেওয়া হবে। কোনো শিংবিহীন ছাগলকে মেরে থাকলে এবার ওই শিংবিহীনটাকে শিংওয়ালা বানিয়ে দেওয়া হবে, আর দুনিয়াতে শিংওয়ালাকে শিংবিহীন বানানো হবে এবং বলা হবে সেই দিনের যেই হিট সেটা এবার করে নাও। এবার এই শিংবিহীন ছাগলকে মারার এই প্রতিশোধ সেদিন করা হবে। এরপর এই কর্ম সমাপ্ত হয়ে গেলে এরপরে সমস্ত জন্তুকে বলা হবে কুনতু তুরাবা, মাটি হয়ে যাও। এই দৃশ্য যখন বেঈমানেরা দেখবে, এই দৃশ্য যখন এই জাতীয় আল্লাহকে ভুলে দুনিয়াকে
অগ্রগামী মনে করে, আখেরাতের হিসাব কিতাবকে ভুলে, পরকালকে অস্বীকার করে যারা এই দুনিয়ার নাজ আর নিয়ামতের মধ্যে বেঁচে ছিল, মনে করেছিল এখানেই শেষ। তো তারা কি বলবে? তারা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমরাও যদি এই গরু ছাগলের মতন, আমরাও যদি এই চতুষ্পদ জানোয়ারের মতন, আমরাও যদি মাটি হয়ে যেতাম। মুস্তাদরাকে হাকিমে, মুসনাদে ইসহাক ইবনে রাওয়াইয়া সিলসিলা সহিহার মধ্যে হাদিসগুলো রয়েছে। তাহলে তারা তখন বলবে যদি এই জানোয়ারের মতন, এইভাবে যদি জানোয়ারের মতন আমরা মাটি হয়ে যেতাম। তারা কি বলবে? যেহেতু ভালো মন্দ কিয়ামত দিবসে আযাব যেহেতু একেবারে সামনে দেখতেছে, ভালো মন্দ আমল যেই পার্থিব জীবনে যা কিছু করেছে, যেহেতু আল্লাহ তাআলার ঠিকানা সেগুলো জমা আছে, তো কিয়ামতের দিন তার ভালোটা দেখবে, খারাপটা দেখবে, স্বচক্ষে দেখতে পাবে। তারা তাদের কৃতকর্ম একেবারে সামনে উপস্থিত দেখতে পাবে। সেদিন মানুষকে অবহিত করা হবে যে সে কি পাঠিয়েছে আগে আর কি রেখে এসেছে। তো যখন নিজের ভয়ঙ্কর আযাব দেখে নেবে, তখন এই আকাঙ্ক্ষা করবে। কোন কোন আলেম বলেছেন যে আল্লাহ তাআলা পশুদের মাঝেও ন্যায় পরায়ণতা, সুবিচারের সাথে ফায়সালা করবেন, এবং এই ফায়সালাই হলো সেই ফায়সালা। এরপরে কি করা হবে? বলা হবে যে মাটি হয়ে যাও। তখন এই অবস্থা দেখে তখন এই কাফেররা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় যদি এই রকমের পশুর মতন যদি মাটি হয়ে যেতাম। তাহলে আমরা এই আয়াত সমূহ থেকে আকাশ জমিনের সার্বভৌমত্ব আল্লাহ তাআলার যেমন জেনেছি, কারণ এখানে অন্য কারো কোনো বিন্দু পরিমাণ, কোনো নবী, কোনো রাসূল, কোনো পীর, কোনো অলি, কোনো গাউস, কোনো কুতুব, কোনো মাজারওয়ালা, কোনো এটা সেটা, কারো বিন্দু পরিমাণ অবকাশ তো নেই, সন্দেহ নেই। এমনকি জিবরাইল আমিনও চুপচাপ দাঁড়িয়ে আছে ফেরেশতাদের কাতারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলতে পারবে না, শুধু তিনি পারবেন সেজদায় যেতে, সেজদায় গিয়ে সেজদায় পড়ে থাকবেন। এরপরে আল্লাহ তাকে অনুমতি দিবেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাথা উঠাও, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ। তার মানে সুপারিশ করার অনুমতি দেওয়া হবে কেবল তারাই, তাদেরকে আল্লাহ যাদেরকে অনুমতি দিবেন তাদেরকেই সুপারিশ করতে পারবে। এবং মনে রাখবেন, কাফেররা কিয়ামত দিবসে যে আফসোস করবে, আল্লাহ তাআলা এই ইনফরমেশন আগেই দুনিয়ায় জানিয়ে দিয়েছেন, কিন্তু লাভ হবে না। এখানে জেনে যদি আমল না করো, জানলা যারা এই আফসোস যারা করবে, যে এই অবস্থা দেখে বলবে যে মাটি কেন হয়ে গেলাম না, অ্যান্সার এসে গেছে আমাদের কাছে, জেনে গেছি আমরা, কিন্তু তারপরও যদি না মানো, ওই আফসোস কোনো কাজে আসবে না, ওই আফসোস কাজে আসবে না। তাহলে যেই আফসোস কাজে আসবে না, সেই আফসোস করেই বা লাভ কি? বরং সেই আফসোস যাতে না করতে হয়, সেজন্যই চেষ্টা করতে হবে। সেজন্যই রব্বুল আলামিনের জন্য তাকওয়া, রব্বুল আলামিনকে খুশি করার জন্য, রব্বুল আলামিন যেহেতু তিনি আমাদেরকে বানিয়েছেন, এবং আমাদেরকে বানিয়েছেন অনর্থক বানাননি, বরং আমাদের জন্য যাবতীয় চাহিদার, যাবতীয় মন চাহি জীবন, যাবতীয় যা মনে চাইবে তাই আল্লাহ তাআলা জান্নাত সাজিয়েছেন। জান্নাতীদেরকে প্রথম যে খাবার দিবেন আল্লাহ, মাছের কলিজা ভুনা, মাছের কলিজা দিবেন। সর্বপ্রথম পানীয় দিবেন, সালসাবিল নামক পানীয় দিবেন, খাদ্য দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদেরকে মেহমানদারি করতে চান। বান্দার উচিত আল্লাহ তাআলার সেই সন্তুষ্টির জান্নাতে মেহমানদারি গ্রহণ করা। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে চতুর্দিক থেকে সুস্বাদু পানি, সুমিষ্ট দুধ, সুস্বাদু শরাব, পরিষ্কার স্বচ্ছ মধুর নদী জান্নাতে বিদ্যমান। আইনুন জারিয়া, সুরুরুম মারফুয়া, ওয়া আকওয়াবুম মাওদুআ, বিআনিয়া মিন ফিদ্দাতিন ওয়া কাওয়াইব কানাত কাওয়ারিরা মিন ফিদ্দাতিন কদ্দারুহা তাকদীরা। গোটা কোরআনুল কারিমে আল্লাহ তাআলা জান্নাতীদের এমনকি পাখির গোশত,
পছন্দনীয় পাখির গোশত সূরা কি বলে আপনার ওয়াকিয়ার মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন। হ্যাঁ, মন দেখবে, মন চাইবে যে পাখির গোশত ভুনা, যেটা যেমন চাইবে। আল্লাহ তাআলা পছন্দনীয় পাখির গোশত তাদের জন্য বিদ্যমান থাকবে। তারপরে এই আজকের এই সূরা নাবার মধ্যে আমরা কি পড়েছি, যে বিভিন্ন ফল, আল্লাহ তাআলা জান্নাতীদের মেহমানদারির জন্য বিভিন্ন ফল, খেজুর, আঙ্গুর, আনার, আঞ্জির ইত্যাদি বিভিন্ন রকমের ফল আল্লাহ তাআলা খাওয়াবেন। হাউজে কাউসারে উড়ে বেড়ানো পাখির গোশত ভক্ষণে জান্নাতীরা তৃপ্তি লাভ করবে। সকাল আর সন্ধ্যায় জান্নাতীরা খাবার পরিবেশন আল্লাহ করবেন। ওয়ালাহুম রিজকুহুম ফিহা বুকরাতান ওয়া আশিয়ান, সকালে আর বিকালে, সকাল আর সন্ধ্যায় উত্তম রুটি আর রুজি। এবং জান্নাতের প্রত্যেক নারী আর প্রত্যেক পুরুষ 100 লোকের খাবারের শক্তি দেওয়া হবে। দুনিয়ায় 100 নারী যা খেতে পারে, জান্নাতে একজন নারী তাই খেতে পারবে। দুনিয়াতে 100 জন পুরুষ মিলে যেই খাবার খেতে পারে, ওই পরিমাণ খাবার জান্নাতি একজন পুরুষ গ্রহণ করবে। খাওয়ার জায়গা তো আছে দুনিয়াতে, ডায়াবেটিস যাদের খাওয়া যায় না, তারপরে মিষ্টি খাওয়া যায় না, কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে এই পরিমাণ শক্তি এবং সামর্থ্য দিবেন যে প্রত্যেক জান্নাতে প্রত্যেক ব্যক্তিকে দুনিয়ার 100 যুবকের খাবারের শক্তিও দিবেন। আল্লাহ তাআলা শক্তিও দিবেন, এনার্জিও দিবেন। অনুরূপভাবে দুনিয়ার জান্নাতি নারীকেও আল্লাহ তাআলা দুনিয়ার 100 যুবতী নারীর যেই শক্তি আর যেই সামর্থ্য আর যেই খাবারের শক্তি আল্লাহ তাআলা জান্নাতি একজন নারীকে আল্লাহ তাআলা দিবেন। ইমাম তাবরানীতে এরকম একটা হাদিস এনেছেন যে জান্নাতীদের প্রত্যেক ব্যক্তিকে খানা পিনা, যৌন শক্তি, স্বামী স্ত্রীর মিলন, 100 লোকের সমপরিমাণ শক্তি দেওয়া হবে। তাহলে যৌন শক্তিও, যেহেতু হাদিস বলতেছে, যৌন শক্তিও দুনিয়ার 100 যুবতীর যেই যৌন শক্তি, জান্নাতি নারীর আল্লাহ তাআলা সেই শক্তি দিবেন। আবার দুনিয়ার 100 যুবকের যেই যৌন শক্তি, সেই পরিমাণ একজন যুবককে আল্লাহ তাআলা, জান্নাতি একজন পুরুষকে আল্লাহ তাআলা ওই পরিমাণ যৌন শক্তিও দিবেন, খানা পিনার শক্তিও দিবেন। এবং তাদের শরীর থেকে যেই ঘাম বের হবে, ফলে তাদের পেট আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে, পায়খানা প্রস্রাব ইত্যাদি থাকবে না। অথবা কোনো কোনো হাদিস বলা হয়েছে যে খানা পিনা, ঘাম ইত্যাদি ঢেকুরের মাধ্যমে হজম হয়ে যাবে। দৌড়ানোর জায়গা হলো ওখানেই। এবং আল্লাহ তাআলা তাদের এই মেহমানদারি করাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে বলেছেন। অন্যদিকে আরেক মেহমানদারিও কিন্তু আছে। এর বিপরীতে আমরা এই সূরা নাবার মধ্যে পড়েছি, সূরা ওয়াকিয়ার মধ্যে আছে কাঁটাদার বৃক্ষ মেহমানদারি। আর সূরা নাবার মধ্যে পড়েছি ইল্লা হামিমান ওয়া গাসসাকান, হামিমান গরম পানি, চরম গরম পানি, গাসসাকান রক্ত, পুজ, গরম করা রক্ত, গরম পুজ, আবার গরম, সিরিয়াস গরম, সেগুলো কি পুজ, সেগুলো রক্ত, জাহান্নামীদের শরীর থেকে নির্গত হওয়া দুর্গন্ধযুক্ত ঘামের দুর্গন্ধ। এখানে জান্নাতীদের ঘাম মেশকাম্বারের মতন সুঘ্রাণ, ওদিকে জাহান্নামীদের দুর্গন্ধ, রক্ত আর পুজ এবং শাস্তির কারণে যে সমস্ত শরীর থেকে নির্গত যে সমস্ত নোংরা পদার্থ বের হবে, সেগুলোকে উত্তপ্ত করে মেহমানদারি করানো হবে জাহান্নামীদেরকে। রবের কাছে প্রার্থনা করি, হে রব্বুল আলামিন, কোরআনুল কারিমে তুমি নিজে আয়াত নাজিল করেছো জান্নাত আর জাহান্নাম সম্পর্কে। জান্নাতের বর্ণনা তুমিই দিয়েছো, জাহান্নামের বর্ণনা তুমিই দিয়েছো, তোমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দিয়েছে। হে আল্লাহ, আমরা ওই জান্নাত চাই যেই জান্নাত তুমি মুত্তাকিনদের জন্য সাজিয়েছো। হে আল্লাহ, আমাদেরকে মুত্তাকি বানাও। হে রব্বুল আলামিন, দুনিয়ার জীবদ্দশার যাবতীয় কর্ম যেন তোমার সন্তুষ্টি মোতাবেক করতে পারি। হে প্রভু, তুমি আমাদেরকে মুত্তাকি বানাও। হে প্রভু, আমাদের হৃদয়ে তোমার প্রতি ভালোবাসা এবং তোমার ভয়, তোমার প্রতি ভালোবাসা এবং ভয় আমাদের হৃদয়ে জাগ্রত করো। আমরা যেন ভয়
এবং আশা নিয়ে তোমার ইবাদত করতে পারি। রব্বুল আলামিন তোমার সন্তুষ্টির জান্নাতে আমাদেরকে দাখিল করিও। হাযা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।